নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কী নিয়ে কথা বলবো আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। তো আমি কথা বলবো এখন বাইটিতে আমাদের যে নর্মাল গরম চলছে তার থেকেও বেশি যে জিনিসটা এখন চর্চা হচ্ছে সেটা হচ্ছে জাস্টিস ফর কৃষাণু, জাস্টিস ফর সন্দীপ। তো এই নিয়ে প্রচুর 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 ভিডিও হচ্ছে এবং সেগুলো নিয়ে আমরা দেখছি এবং সব কিছু বুঝছি, বিচার বিবেচনা করছি। তো আজকে টিনার একটি ভিডিও দেখলাম, সেখানে টিনা বলছে যে সে কৃষাণুর জন্য এখন এসি কিনতে পারবে না, যেহেতু তার এতটা আর্নিং নয়। তো কৃষাণুর জন্য সে একটা ছোট্ট ফ্যান কিনেছে, ওই লোডশেডিং হয়ে গেলে যে ফ্যানগুলো চলে না, ছোটো ফ্যান, তো সেরকমই একটা কিনেছে। তো সেটা দিয়ে মোটামুটি হয়ে যাবে। টিনা এটা কেন হাইলাইট করলো সেটা সত্যি কথা বোঝা যাচ্ছে না। আরেকটা কথা আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে জাস্টিস ফর কৃষাণু। কৃষাণুর সঙ্গে অন্যায় হচ্ছে বা এরকম কিছু, তার জন্যই আমরা জাস্টিস চাইছি। অন্যায়টা কি না, অন্যায়টা হচ্ছে কৃষাণু কাস্টাডি তার মাও পেতে পারে। এখন আইনের নজরিয়াতে যদি আমরা দেখি জিনিসটা, তাহলে কিন্তু এটা হয়তোবা ওর মায়ের প্রাপ্য, ঠিক আছে, যদি আমি বায়োলজিক্যালি একদম পুরোপুরি সব কিছু ঠিকঠাকভাবে ধরি তাহলে। কিন্তু কৃষাণু যেখানে থাকে, মানে ওর যে রুট, ওর যেখানে বাড়ি, যেখানে সন্দীপের সঙ্গে ও রয়েছে, সেখানে কিন্তু বাচ্চাটা দিব্যি হাসি খুশি সব কিছু আছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং তার মায়ের জায়গাটা অনেকাংশে নিয়ে নিয়েছে তার ঠাম্মি বা ঠাম্মা। তো এখন ব্যাপারটা হচ্ছে কৃষাণু যদি ধরুন ওই বাতকুল্লা থেকে ওর টিনার কাছে চলে যায়, তাহলে কি কৃষাণু খুশি থাকবে না কৃষাণু ঠিকঠাক থাকবে, মানে কীরকম থাকবে কৃষাণু? সত্যি কথা বলতে কি, একটা মায়ের কাছে বাচ্চা সব সময় একদম মানে কি বলবো ঠিক থাকে, নিরাপদ থাকে, এটা আমরা জানি। কৃষাণুকে ছেড়ে ওর মা যখন চলে গেছে, মানে টিনা, তখন কিন্তু সে বাচ্চাটার কথা একবারও বলতো না। কিন্তু জবের থেকে এই সুদীপ্ত ওর লাইফ থেকে চলে গেছে, তখন সুদীপ্ত চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর কৃষাণুকে মনে পড়ে গেছে। এখন এটা আরেকটা রিজনও হতে পারে, মেবি টিনা বুঝতে পারছে যে ও কি ভুল করেছে এবং ও চাইছে যে সন্দীপের লাইফে ফিরে আসতে, এবং সেটা কৃষাণু হচ্ছে তার একটা বাহানা, এটাও কিন্তু হতে পারে। এখন যাই হোক, সেখানে আমি তো বলবো যে যদি টিনা ফিরে আসে, সেটা অবশ্যই করে কিন্তু মানে ঠিকঠাক করে নেওয়া উচিত। এবার অনেকেই বলবেন টিনা যেটা করেছে সেটা অবশ্যই অন্যায়। হ্যাঁ, অবশ্যই সে অনেক বড় অন্যায় করেছে, কারণ সে যে জিনিসটা, সে যে নিদর্শনটা দেখিয়েছে, সেটা কিন্তু খুব একটা আমরা সচরাচর হয়তো দেখতে পাই না। এখন অবশ্য জিনিসটা খুবই ঘটছে, যবে থেকে এই পরকীয়া বৈধতা পেয়ে গেছে। এই আইনটা, আমি আইন নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু আমাদের দেশে যখন থেকে এই পরকীয়াটা বৈধ হয়েছে, প্রচুর সংসার ভেঙে যাচ্ছে, প্রচুর মা তার সন্তানদের ছেড়ে চলে যাচ্ছে, প্রচুর বাবা তার সন্তানদের ছেড়ে চলে যাচ্ছে, স্ত্রী সন্তানকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। মানে টোটাল জিনিসটাই একটা পুরো আগুছলো একটা ব্যাপার হয়ে গেছে। এখানে সম্পর্কেরও যেন কোনো মূল্য নেই। 5টা বছর টিনা যে বাড়িতে থাকলো, সেখানে সন্দীপ তার স্বামী, আমি এটা বলছি না যে সন্দীপ একদম খুব পারফেক্ট হাজব্যান্ড বা সন্দীপের মা খুব একদম পারফেক্ট শাশুড়ি মা, আমি এটা বলছি না, কিন্তু যে মানুষগুলোর সঙ্গে সে কাটালো 5টা বছর, এবং যে বাচ্চাটা তার নিজের গর্ভে, মানে অবশ্যই তার সিজার করে বাচ্চা হয়েছে, যথেষ্ট সে কষ্টও পেয়েছে, সেটাতে যেটুকু যন্ত্রণা মাকে সহ্য করতে হয়, সব কিছু করার পর সে বাচ্চাটার প্রতি তার কোনো রকম আমরা টান কিন্তু দেখিনি। সে যখন ওই আমি বাসের মধ্যে নাচানাচি করছিল, ওই ভিডিওটা যখন দেখি, বিশ্বাস করুন মনে হয় যেন সে একটা লেডি গুন্ডা টাইপের, ঠিক আছে, মানে ওর অ্যাটিটিউড দেখে আমার তাই মনে হয়েছে, বা এখনও মনে হয় অনেক ক্ষেত্রে। আমি জানি না ওর বাড়ির লোক এটাকে কী করে মেনে নিচ্ছে, আমি জানি না এটা কোথাকার শিক্ষা, যে নিজের সন্তানকে ছেড়ে চলে যাওয়া হঠাৎ করে, আবার শুধুমাত্র সন্দীপকে জব্দ করার জন্য আজকে টিনা কিন্তু কৃষাণুকে চাইছে, শুধুমাত্র সন্দীপকে যত্ন করার জন্য। ওর যদি সত্যি কৃষাণুর জন্য মন কাঁদতো, সত্যি যদি ওর হতো, তাহলে কেউ এতদিন যে বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে, ওর কি কৃষাণুর কথা একটিবার মনে পড়তো না? ও যে যখন মাল রিকভারি করতে এসেছিলো, তখনও কিন্তু কৃষাণুর কথা একবারও মনে পড়েনি। আমাদের জিনিসটা কত নিষ্ঠুর লেগেছিল, খুঁজে খুঁজে কাঁথা নিয়ে যাচ্ছে, কিন্তু কৃষাণুর ছেলেটা, তার কথা একবারও মনে পড়লো না। বিশ্বাস করুন, ওই ভিডিওটা, ওই জিনিসটা যখন দেখি না, খুব সত্যি কথা কান্না চলে আসে। একটা মা এলো বাড়িতে, তার সন্তানকে সে একবারও মানে কোলে নিল না, একবারও সে সন্তানের দিকে ফিরে তাকালো না। আজকে যদি কৃষাণু সত্যিই মানে ওর মধ্যে কোনো জ্ঞান থাকতো, মানে ধরুন অতটাই বড় হতো, ও হয়তো জিনিসটা রিয়েলাইজ করতো, কান্নাকাটি করতো, ঠিক আছে। কিন্তু এই জিনিসগুলো, এই ভিডিওগুলো যখন পরবর্তীকালে ও দেখবে, ও ডেফিনেটলি কষ্ট হবে, কারণ ভিডিওগুলো তো আছে। আজকে শুধুমাত্র বাচ্চাটার জন্য ভীষণ খারাপ লাগে, বিশ্বাস করুন, সন্দীপের জন্য এত খারাপ লাগে না, টিনার জন্য লাগে না, শুধুমাত্র বাচ্চাটার জন্য। বাচ্চাটার কোনো দোষ নেই। আজকে হয়তো এই টোটাল জিনিসটা হওয়াতে সন্দীপও বেশ কিছু আর্নিং করে নিচ্ছে ওয়াইটি থেকে, অপরদিকে টিনাও করেছে।
ভালো আর্নিং করছে, আইফোন কিনছে, অনেক কিছু করছে, কিন্তু বাচ্চাটা যে জিনিসটা ফিল করলো, সত্যি সেটা তো ওর করা, মানে কি বলবো, ও ডিজার্ভ করে না সেই জিনিসটা। আজকে যাদের সন্তান থাকে না তারা বোঝে যে সন্তান কি জিনিস, যেটা থাকে না। অনেক কষ্ট, অনেক কিছু একটা সন্তানকে মানুষ করতে হয়, ঠিক কথাই, কিন্তু সবসময় যে সে সন্তান বড় হয়ে তার বাবা মাকে দেখবে এমনটাও নয়। কিন্তু সবাই মা হতে চায় বা মানে সন্তান চায়। সেখানে টিনা মা হয়েও এত সুন্দর একটা সন্তানকে ছেড়ে সে চলে এলো। এর সে যতই এক্সকিউজ দিক, যতই এটা বলুক যে সন্দীপ বা ওর মা সন্তানটিকে আটকে দিয়েছে, ওকে আনতে দেয়নি, কেউ বিশ্বাস করবে না। যদিও সন্তানটা চাইতো না, তাহলে ইমিডিয়েট বেসিসও পেয়ে যেত, কিন্তু ও সন্তানকে চায়নি। ও চেয়েছে শুধুমাত্র ওদের থেকে নিষ্কৃতি, মানে সন্দীপের থেকে নিষ্কৃতি চেয়েছে, সন্তানটার থেকেও বলা যেতে পারে এক প্রকার নিষ্কৃতি চেয়েছে। ও দেখেছিল নতুন জীবনের স্বপ্ন, যে স্বপ্নটা ও দেখেছিল সেই ফোকলার সাথে। আমি জানি না ফোকলার মধ্যে এমন কি দেখেছিল যে ওর কথা অনুযায়ী ও পুরো নিজেকে পরিচালনা করেছিল, পুরো ফোকলার কথা অনুযায়ী নিজেকে পরিচালিত করেছিল। ওর পুরো মাথা ফাতা ও পুরো একদম জাস্ট খুলে রেখে দিয়েছিল বোধহয়। একবারও ভাবেনি ওর যে সেদিনের সেই স্টেপটা, সেটা তার সন্তানকে ঠিক কতটা দুঃখ দিত বা দেবে, যখন ভবিষ্যতে ও ঠিকই জিনিসগুলো দেখবে। আজকে যদি কৃষাণু ধরুন সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে যদি টিনার কাছেও চলে যায়, কৃষাণু আমি বলতে পারি কৃষাণু কিন্তু অ্যাটলিস্ট ও ঠাকুমাকে না খুঁজুক, বাবাকে কিন্তু খুঁজবে। প্লাস ও যে পরিবেশটায় থাকতে অভ্যস্ত, ও যে ওই বাতকুল্লার যে বাড়িটাতে অভ্যস্ত, যে মানে কি বলবো, ছোটো থেকে যেখানে মানুষ হয়েছে সেই রুট থেকে শিকড়টা মানে জাস্ট এটা ভাবা যায় না। শুধুমাত্র এই জিনিসটা টিনা এই কারণে করছে যাতে সন্দীপকে সে শিক্ষা দিতে পারে, কারণ সন্দীপকে সে কোনোভাবেই থামাতে পারছে না বা সন্দীপকে কিন্তু ক্ষতি করতে পারছে না। টিনা শুধুমাত্র সেই জন্য চাইছে যাতে সন্তানটাকে সে নিজের কাছে নিয়ে আসতে পারে। আজকে আমরা ওয়াইটিতে সবাই বলছি জাস্টিস ফর কৃষাণু, জাস্টিস ফর সন্দীপ, কিন্তু সত্যি করে কি হতে চলেছে আগামী দিনে সেটা আমরা কেউ জানি না। কোর্ট ডেফিনেটলি ডিসিশন হয়তো মায়ের পক্ষে দেবে, কারণ এটা যদি আমরা ওভারঅল জিনিসটা যদি কেউ না জানে, বা এই যে জিনিসগুলো যেটা আমরা ফিল করেছি, কারণ যে যিনি জাজ তার কাছে যদি সোশ্যাল মিডিয়ার এই জিনিসগুলো যদি না দেখে থাকেন, বা যেহেতু আজকে পরকীয়া বৈধ হয়ে গেছে, তিনি হয়তো সেই টিনার পক্ষেই রায় দিয়ে দেবেন। সেক্ষেত্রে হয়তো ওই বাচ্চাটিকে সন্দীপকে ছেড়ে চলে যেতে হবে তার মায়ের কাছে। টিনা বলেছিল একটা ভিডিওতে যে ও যখন বাবাকে ছেড়ে আসবে ওর খুব কষ্ট হবে, আমি জানি, বা এখানেও কদিন ওর কষ্ট হবে, তারপর ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তারপর হয়তো ঠিক হয়ে যাবে, হয়তো সেখানে গিয়েও সবাই ওকে খুব ভালোবাসবে, সেখানে ওর আরও প্রচুর লোক আছে, সবাই আছে, হয়তো খুব ভালোবাসবে। কিন্তু টিনা সেখানে ওকে নিজের বাড়িতে যে সুখটা, মানে ও বাতকুল্লাতে থাকাকালীন যে সুখটাও পেত, ওখানে টিনা নিজের বাপের বাড়িতে, মানে এক প্রকার যদি দেখা যায় মেয়েদের কিন্তু বিয়ের পর তার বাপের বাড়িটা হয়ে যায়, এটা বলা উচিত না, কিন্তু অনেকটা সেখানে সে গেস্টের মতো যায়, ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে টিনার একটি দাদাও আছে, তার বৌদি আছে, ভবিষ্যতে তাদেরও সন্তানাদি আসবে, তো সেখানে কি কৃষাণু ঠিক সেই সম্মানটা, প্রাপ্য সম্মান এবং উপযুক্ত তার যে সমস্ত কিছু সে পাবে, সেটাও কিন্তু ভাবার বিষয়। আজকে যদি কৃষাণু সন্দীপের সাথে থাকে, তাহলে কিন্তু সে যেভাবে মাথা উঁচু করে সে তার নিজের বাড়িতে থাকতে পারবে, যে অধিকার বোধটা তার ওখানে থাকবে, সেটা কিন্তু টিনার বাড়িতে থাকবে না। এগুলো অনেক বিচার বিবেচনার বিষয় আছে। আজকে শুধুমাত্র একটা বাচ্চা অবশ্যই তার মায়ের কাছে যাবে, এটা আমরা সবাই চাই। সব কিছু দিকে একটা কথা বলবো, এই পুরো জিনিসটা সব কিছু টিনা যেটা করেছে, যদি সত্যি টিনার মধ্যে টিনার বিবেক থাকে, টিনা যদি বুঝতে পারে যে হ্যাঁ সে ভুল করেছে, যদি টিনা সত্যিই তার শাশুড়ির সঙ্গে কোনো সমস্যা থেকে থাকে, সেটা এখনও সময় আছে, খোলাখুলিভাবে সে আলোচনা করুক। এবং আমার যেটা মনে হয় টিনার মা বাবার এক্ষেত্রে এগিয়ে আসা উচিত, সবাই মিলেমিশে আলোচনা করে টিনা আবার ফিরে আসুক তার শ্বশুরবাড়িতে। এতে একটা বাচ্চা তার মা বাবাকে পাবে। আজকে আমরা সবাই বলছি জাস্টিস ফর কৃষাণু, তাহলে জাস্টিস ফর কৃষাণু এটাও হবে যে সে তার মা বাবা দুজনকে পাক, শুধুমাত্র বাবার সঙ্গে সে বড় হোক না, সে মায়ের আদরটাও পাক, মায়ের যত্নটাও পাক, তার মা আছে এটা সে সবাইকে বলতে পারুক, নাকি কেউ তাকে বলুক তোর মা এটা করেছিল, তোর মা তোকে ছেড়ে চলে গেছিল। না, তা আমারও মা আছে, আমারও বাবা আছে, আমার সব কিছু আছে, আমার পুরো দুনিয়া আছে।
এটা বলতে পারো। আমার অনেক দিন আগের একটি ভিডিওর কথা মনে পড়ছে, টিনা কিন্তু বলেছিল যখন সৌমালির সঙ্গে এসব ঝামেলা হচ্ছে, ওদের সন্দীপদের একটা কথা বলেছিল কিন্তু ঠিক 1 বছর পরে একটি ভিডিওতে, যে আমি দিদিভাইকে আমার ছেলের অন্নপ্রাশনে বলেছিলাম এবং এটাও বলেছিলাম আর কতদিন, বাচ্চাগুলো তো বড় হচ্ছে, এবার সব ঠিকঠাক হয়ে যাক। তাহলে তার নিজের লাইফের ক্ষেত্রে এটা কেন সে প্রযোজ্য করবে না? কেন সে ফিরে আসবে না তার নিজের বাড়িতে? এখনও কিন্তু আইনতভাবে ওটা টিনারও বাড়ি। কাজেই টিনা অবশ্য করে যদি চায় সন্দীপকে শায়েস্তা করতে, না কেউ কাউকে শায়েস্তা করতে পারে না। আজকে টিনা সন্দীপের মধ্যে যে লড়াইটা চলছে, অবশ্যই টিনা অন্যায় করেছে। সন্দীপের পক্ষে টিনাকে মেনে নেওয়াটা অতটা ইজি নয়, কিন্তু যদি সন্দীপ চায় তার সন্তানকে ঠিকঠাকভাবে মানুষ করতে, তার সন্তান যাতে মাথা উঁচু করে, তখন কিন্তু এই সমস্ত পাতানো দিদি, দালাল দিদি, এই অমুক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরা কিন্তু ভবিষ্যতে কিন্তু কেউ থাকবে না তাদের কাছে। অমুক কন্ট্রোভার্সি দিদি, অমুক পাতানো দিদি, অমুক দালাল দিদি, অমুক এই দিদি, অমুক তেই দিদি, অমুক ফরেন দিদি, অমুক বিদেশ দিদি, কেউ থাকবে না। সন্দীপকে, কৃষাণুকে মানুষ করতে হবে একাই। সেখানে যদি টিনা ফিরে আসে তাহলে সেই যাত্রাটা অনেক বেশি সহজ সরল হবে। প্রত্যেকটা শ্বশুর শাশুড়ির সঙ্গেই তার ছেলে বৌমার কিছু সমস্যা থাকে, সেগুলো খুব ন্যাচারাল একটা বিষয়। সেগুলোকে আলোচনা করে সেগুলোকে মিটিয়ে নেওয়া যায়। সেটা সন্দীপকেও কিন্তু টিনাকে সাহায্য করতে হবে, শুধু যে টিনা সেক্ষেত্রে করবে সেটা নয়। আমরা সবাই চাই, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে সন্দীপের পক্ষে কথা বলছে, টিনা পক্ষেও অনেকে কথা বলছে, কিন্তু একটা ফ্যামিলি যদি জুড়ে যায় এটাতে হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিছুটা অসুবিধা হবে, কারণ সেখান থেকে নিত্য নতুন পয়েন্ট নিয়ে তারা ভিডিও করতে পারবে না। কিন্তু যে মানসিক শান্তি তাদের দেখে হবে সেটা মনে হয় আর কিছুতে হবে না। সবাই ভালো থাকুক। আমি তো বলবো জাস্টিস ফর কৃষাণু, সন্দীপ আর টিনা, সবার সঙ্গে জাস্টিস হোক, সবার সঙ্গে সব কিছু ঠিকঠাক হোক, এটাই আমরা চাইব। টিনাকে আমরা এমন অপমান করব না যে ও যাতে ওর বাড়িতে আর ফিরে আসতে পারে না, বা আমরা সন্দীপকেও এমন অপমান করব না যাতে টিনাকে টিনা আর ওর মধ্যে আরও দূরত্ব বেড়ে যায়। সবসময় আমরা চাইব একটা কৃষাণু, একটা ছোট বাচ্চা যাতে মা বাবা দুজনের সঙ্গে বড় হতে পারে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা করছি নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই। আবার দেখা করবো কালকে।